আজকে দেখেন এই আদালত প্রাঙ্গণে আমাদের মুসলিম উনি হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, ওনাকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? এখন তো প্রশ্ন আসছে যে ইসকন এটা জঙ্গি সংগঠন, প্রমাণ কি? প্রমাণের জন্য তদন্ত করতেছে। এবার আপনার প্রকাশ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করছে, এটা যে জঙ্গি সংগঠন নয়, এটা কি আর প্রমাণ করার দরকার আছে কিনা বলেন? এরপরে ইসকনের আয়ত্তের ভিতরে ওদের পরিচালনাধীন যে মন্দিরগুলো ছিল, এগুলোর মধ্যে অভিযান চালানোর পরে এত বিপুল পরিমাণে অস্ত্র পাইছে যেটা বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও নাই। অবৈধ অস্ত্র এত পাইছে, এটা যে জঙ্গি সংগঠন, আর কোনো প্রমাণের দরকার আছে কিনা বলেন? আমরা চাই এদেশে হিন্দুরাও সুন্দরভাবে এরা বসবাস করে এবং করতেছে। মায়ের কোলে যেভাবে শিশু নিরাপদ, হিন্দুরা এদেশে এভাবে নিরাপদ। কথা ঠিক না বেঠিক? আজকে হিন্দুদেরকে বলবো আপনারা ইসকনের ফাঁদে পা দিয়েন না। ইসকন হিন্দু এক না, ওই সাধারণ হিন্দুদেরকে এরা ধোঁকা দিচ্ছে, বোকা বানাই দিচ্ছে, এদেরকে উল্টা পাল্টা বুঝে দেশ বিরোধী বানাইতেছে, জঙ্গিবাদ বানাচ্ছে। কথা ঠিক না বেঠিক? এক জঙ্গলের মধ্যে এক বাঘের বাচ্চা পাইছে এক রাখালে। রাখালে হচ্ছে গরু এবং ছাগল এগুলাকে পালন করেন। তো দেখতেছে একটা বাঘের বাচ্চা, এই বাঘের বাচ্চাটাকে কিভাবে কি করবে এটা পাওয়ার পর একটা টেনশন হয়ে গেছে, এটা কিভাবে এটাকে বড় করব, এটাকে কিভাবে পালন করব, কিভাবে এটাকে আমি লালন পালন করে বড় করব। তো চিন্তা পড়ে গেছে যে আমি তো ছাগলের বাচ্চা পালি, বাঘের বাচ্চাকে কিভাবে পালবো। তারপরে তাই করলো, ছাগলের ওলানে মুখ লাগাই দেখি বাঘের বাচ্চা ছাগলের দুধ খায় কিনা। যখন ওলানে মুখ লাগাইছে দেখতেছে ছাগলের দুধ খাচ্ছে, তখন টেনশন কিছু কমলো। টেনশন কিছু কি হইলো? কমলো। তখন এই ছাগলের বাচ্চার সাথে বাঘের বাচ্চাকে লালন পালন করতেছেন। ছাগলের বাচ্চাও বড় হচ্ছেন, বাঘের বাচ্চাও বড় হইতেছেন। এবার ছাগলের বাচ্চা যখন বড় হয়, তখন আস্তে আস্তে বড় হইতে হইতে যখন একটু বড় হয়, তখন তিরিং বিরিং করে একটু নাচায়। তিরিং বিরিং করে কি করে? একটু নাচে। ঠিক না বেঠিক? দেখবেন ব্যাঙে যখন একটু নতুন পানি পায় একটু লাফালাফি করে, করে কি করে না? এরপরে কেউ যদি একটা ভালো একটা সংগঠন বা ক্ষমতাসীন সংগঠনের যদি একটা ওয়ার্ডের, একটা ইউনিটের, একটা ইউনিয়নের, থানার একটা দায়িত্ব পায়, তার উৎপাদে এলাকার লোক থাকতে পারে না। কথা ঠিক না বেঠিক? কিছুদিন আগে কেউ যদি আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের একটা থানার যদি সেক্রেটারি হইতো বা একটা ইউনিয়নের যদি একটা ভালো একটা পদ পাইতো, ছাগলের বাচ্চা যেভাবে তিরিং বিরিং করে নাচে, ওই পাতি নেতা তিরিং বিরিং করে নাচার কারণে তার উৎপাদে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আর দেখবেন যদি আপনার ওই ব্যাঙে যদি নতুন পানি পায়, ওই ব্যাঙ লাফালাফি করে। কথা ঠিক না বেঠিক? তো এই বাঘের বাচ্চার সাথে ছাগলের বাচ্চাও বড় হইতেছে। একসময় বড় হয়ে যান, ওই বাঘের যে খাসলত গুলো এগুলো তার ভিতরে নেই, ছাগলের মতো তার চলাফেরা, তার হাঁটা চলা সবগুলা ছাগলের বাচ্চার মতো হয়ে গেছে। তো ওইদিকে এক সময় এক বাঘে শিকার করতে যাচ্ছে জঙ্গলে, যাওয়ার সময় দেখতেছে ছাগলের বাচ্চার সাথে বাঘের বাচ্চা। তখন এ টেনশন পড়ে গেল, কি আমার এই জাত এদের সাথে কি করে, ওকে তো এর জাত চিনাইতে হবে। যখন বাঘ ওই বাঘের বাচ্চা এবং ছাগলের ওই পালের দিকে যাচ্ছে, বাঘে কোনো হুঙ্কারও দেয় না, বাঘের শোঁ শব্দতে ছাগলের বাচ্চা সবগুলো দড়ি পালাইতেছে, এর সাথে বাঘের বাচ্চাও পালাইতেছে। তখন ওই বাঘ পিছন থেকে ওই বাঘের বাচ্চাটাকে ধরছে, তুমি কোথায় পালাও? তো আমি তো ছাগল, ছাগলের বাচ্চার সাথে পালাইতেছি। না তুমি ছাগল না, তুমি তো বাঘের বাচ্চা। না আমি ছাগলের বাচ্চা। তখন এই বাঘটাকে ধরে একটা কূপের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার বলতেছে দেখো তো এখানে পানির দিকে তাকায় দেখো এটাকে। তো এটা থেকে ভয় পাইছে, এটা তো বাঘ। না এটা তুমি হুঙ্কার দাও, তুমি হুঙ্কার দিলে ছাগলের বাচ্চারা পালাবে। তখন ওই বাঘের বাচ্চাটা একটু লাড়াচাড়া দিয়ে দেখলো, না এটা তো আমি না। তখন ওই বাঘের বাচ্চা যখন হুঙ্কার দিছে, ওই বাঘে হুঙ্কার দেওয়া লাগে নাই, ওই বাঘের বাচ্চার হুঙ্কার হবে, তখন ছাগলের বাচ্চারা চলে গেছে। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা বিজাতিদেরকে অনুসরণ করতে করতে ওদের মতো হয়ে গেছি।
আজকে আমার চুলগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা নাই, আমার গায়ে যে পোশাক পরে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা না। আমরা ইহুদি খ্রিস্টানকে ফলো করতে করতে আমাদের চরিত্রগুলো তাদের মতো হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? আজকে 95% মুসলমানের রাষ্ট্রে এই যে আমাদের অনেক ধর্মগুরুকে গ্রেফতার করছে, কি করছে না? তো এই 95% মুসলমানের রাষ্ট্র যখন মামুনুল হককে গ্রেফতার করছেন, আল্লামা সাইদি শাহ হুজুরকে যখন গ্রেফতার করছেন, মুফতি আমির হামজা হুজুরকে যখন গ্রেফতার করছেন, আদালত প্রাঙ্গণে যায় পিজন ব্যান থেকে আমরা কি নামাই ফেলছি? আওয়াজ দিয়ে বলেন, আমরা নামাই ফেলি নাই। আমরা আদালতের প্রাঙ্গণে কোন উকিলকে কোন অ্যাডভোকেটকে কি আমরা হত্যা করছি এরকম প্রমাণ কেউ দেখাইতে পারবেন? আজকে দেখেন এই আদালত প্রাঙ্গণে আমাদের মুসলিম এক, উনি হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলী, ওনাকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে, কথা ঠিক না বেঠিক? এখন তো প্রশ্ন আসছে যে ইসকন এটা জঙ্গি সংগঠন, প্রমাণ কি? প্রমাণের জন্য তদন্ত করতেছে। এবার আপনার প্রকাশ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করছে, এটা যে জঙ্গি সংগঠন নয়, এটা কি আর প্রমাণ করার দরকার আছে কিনা বলেন? এরপর ইসকনের আয়ত্তের ভিতরে ওদের পরিচালনাধীন যে মন্দিরগুলো ছিল, এগুলোর মধ্যে অভিযান চালানোর পরে এত বিপুল পরিমাণে অস্ত্র পাইছে যেটা বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও নাই, অবৈধ অস্ত্র এত পাইছে। এটা যে জঙ্গি সংগঠন, আর কোনো প্রমাণের দরকার আছে কিনা বলেন? আমরা চাই এদেশে হিন্দুরাও সুন্দরভাবে এরা বসবাস করে এবং করতেছে। মায়ের কোলে যেভাবে শিশু নিরাপদ, হিন্দুরা এদেশে এভাবে নিরাপদ, কথা ঠিক না বেঠিক? আজকে হিন্দুদেরকে বলবো আপনারা ইসকনের ফাঁদে পা দিয়েন না। ইসকন হিন্দু এক না, ওই সাধারণ হিন্দুদেরকে এরা ধোঁকা দিচ্ছে, বোকা বানাইতেছে, এদেরকে উল্টা পাল্টা বুঝে দেশ বিরোধী বানাইতেছে, জঙ্গিবাদ বানাচ্ছে, কথা ঠিক না বেঠিক? হিন্দু ভাইদের এই আমার মাইকের আওয়াজ যদি কানে যায়, ওনাদেরকে বলবো ইসকন থেকে দূরে থাকেন এবং ইসকনের অপরাধগুলোর বিরুদ্ধে আপনারাও কথা বলেন, না হলে কিন্তু এটা দায়ভার আপনাদেরকে নিতে হবে, কথা ঠিক না বেঠিক? আমরা এই যে আমাদের আইনজীবীকে হত্যার পরে আমরা কিন্তু হত্যা করি না, চুপ হয়ে আছে। তবে চুপ হয়ে আছে এটা তো না, যদি এটা যদি কখনো এরকম দুঃসাহস দেখা হয়, এমন ভাবে আটকা রাখবো ঘরের থেকে বাইরে হতে পারবে না, কথা ঠিক না বেঠিক? এত বড় বড় ওলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে নেওয়ার পরও আমরা কোন আইনজীবীকে হত্যা করি নাই। কোন চিন্ময় নাম হে একবার কি হয়ে গেছে, একবারে এর জন্য একবারে হে এমন এক প্রভু হয়ে গেছে, এর জন্য একবার আইনজীবীকে হত্যা করতে হবে। আর রাষ্ট্র এবং প্রশাসন এটা আঙ্গুল চুষে চুষে দেখবে, আর মুসলমানেরা বসে দেখবে নাকি? আজকের এই মাহফিল থেকে বলবো, বেশি যদি দুঃসাহস দেখায় ঘরের মধ্যে বন্দি করে রাখবো, আর বাইরে হতে পারবে না, কথা ঠিক না বেঠিক? যদি বান্দরের খাসলত গুলো চলে আসে, বান্দরের মতো যদি লাফালাফি নাচানাচি করে, বান্দরের মতো এদেরকে বন্দি করা লাগবে। লোক আসছে, আসার পরে বলতেছে এটা তো ঠিক না, খাওয়াইছেন আবার ওকে পিটাইতেছেন, ওর উপর নির্যাতন কেন চালাচ্ছেন? তো এটা যদি বাস্তবতা দেখতে চাও তাহলে আমার সাথে 3 দিন থাকতে হবে। তখন 3 দিন থাকার পরে দেখলাম প্রথম দিন দুধ কলা খাওয়ার পরে পাশার মধ্যে বাড়ি দেয় নাই, আর গাছের মধ্যে লাফ দিয়ে না উঠে ওই মহারাজের পাশে যায় বসলো। এরপরের দিন দুধ কলা খাওয়ানোর পরে পাশার মধ্যে বাড়ি দেয় নাই, এরপরের দিন বসলো যে কোলে যায় বসলো। প্রথম দিন পড়ছে পাশে, পরের দিন কোলে, এরপরের দিন গাড়ির উপরে উঠে মহারাজের চুলগুলা টানতেছেন। ইসকন এগুলো সব বানরের গোষ্ঠী, কথা ঠিক না বেঠিক? এদেরকে দুধ কলা দিয়ে শেখ হাসিনা সরকার লালন পালন করে এতটুকু বড় করছে। এখন এদেরকে দুধ কলা ধরে থাক নিরাপদে, কোন আপত্তি নাই, কিন্তু বান্দরামি করবে একেবারে পাশা লাল করে দিতে হবে, কথা ঠিক না বেঠিক? আর আজকের এই মাহফিল থেকে আমরা আহ্বান জানাবো, ইসকন নামক এই হিন্দুদের উগ্র সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আহ্বান জানাবো, কথা ঠিক না বেঠিক? আজকে আমরা মুসলমানরা চুপ হয়ে আছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যুদ্ধের ডাক আসতে পারে, যুদ্ধের জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, কথা ঠিক না বেঠিক? যুদ্ধের জন্য কি প্রস্তুতি গ্রহণ করবে? হুজুর যদি বলে আজকে মিছিল আছে, মিছিলে আসেন, বিভিন্ন লোকে বিভিন্ন অজুহাত দেখায়। আমরা এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছেন, এ বন্ধু চলো যুদ্ধে যাব, যুদ্ধের ডাক আসছে।
যাকে বলতেছে একটু মুনাফিক মার্কা, এই বলতেছে যুদ্ধে যাবা, হ্যাঁ আমি যাব চলো। এরকম অনেক লোক আছে, যাও আসতেছি, পরে দেওয়ার আসে না, ঠিক না বেঠিক? পরে বলতেছে আচ্ছা যুদ্ধে যে যাব, তো আমি কি মারা যাবো যে দেশে মরবো না বিদেশে মরবো? যদি আমি বিদেশে মরি কোনো কথা নাই, আর যদি দেশে মরি দুইটা কথা আছে। কি আছে? যদি বিদেশে মরি কোনো কি নাই, কথা নাই। বাইরে মাইক দিয়ে দেন, আজান শেষ তো, এখন দিয়ে দেখ, আমি সারি দিব 5 মিনিটের ভিতর। জামাত তো 4টা, মাইক দিয়ে দেন না। তো বলতেছে যদি বিদেশে মরি কোনো কথা নাই, দেশে মরলে দুইখান কথা আছে। তখন ওই বন্ধু বলতেছে কি কথা বলো, তুমি দেশে মরবা? যদি দেশে মরি তাহলে আমি মারা যাওয়ার পরে আমার এই লাশটা কি মাটির উপরে হবে দাফন, নাকি মাটির নিচে হবে? মাটির উপরে হলে কোনো কথা নাই, মাটির নিচে হলে দুইখান কথা আছে। মাটির নিচে হবে, কি কথা আছে বলো? আমার যেখানে কবর দিবে ওইখানে যে জমিনের মধ্যে চাষাবাদ হবে, এটা কি নাঙ্গল দিয়ে হবে না ট্রাক্টর দিয়ে হবে? যদি নাঙ্গল দিয়ে হয় তাহলে আমার কোনো কথা নাই, আর যদি ট্রাক্টর দিয়ে হয় তাহলে দুইখান কথা আছে। ট্রাক্টর দিয়ে হবে, কি কথা আছে বলো? যদি ট্রাক্টর দিয়ে হয় এটা, তখন আমার হাড়গুলা উপরের দিকে উঠবে, এই হাড়গুলাকে কোথায় পাঠাবে? ফার্টিলাইজারে পাঠাবে না কাগজের কলকারখানা পাঠাবে? যদি ফার্টিলাইজারে পাঠায় কোনো কথা নাই, যদি কাগজের কারখানা পাঠায় দুইখান কথা আছে। কাগজের কারখানায় পাঠানো হবে, কি কথা আছে বলো? আমার এই হাড়ের গুড়াগুলা দিয়ে কি রাইটিং পেপার হবে না টিস্যু পেপার হবে? যদি রাইটিং পেপার হয় তাহলে কোনো কথা নাই, আর যদি টিস্যু পেপার হয় তাহলে দুইখান কথা আছে। ও শুধু উসিল্লা খুঁজতেছে, কি খুঁজতেছে? যুদ্ধে না যাওয়ার জন্য উসিল্লা খুঁজতেছে। এই লোকের তো বন্ধুত্ব মাথা গরম, তোমার এই হাড়ের গুড়া দিয়ে টিস্যু পেপার হবে, দুইখান কথা কি? তাড়াতাড়ি বলো, যুদ্ধের সময় চলে যাচ্ছে। বলতেছে যদি টিস্যু পেপার দিয়ে হয়, এই টিস্যু পেপার কে ব্যবহার করবে? পুরুষ লোক ব্যবহার করবে না মেয়ে লোক ব্যবহার করবে? যদি পুরুষ লোক ব্যবহার করে কোনো কথা নাই, মেয়ে লোক ব্যবহার করলে দুইখান কথা আছে। মেয়ে লোক ব্যবহার করবে, কি কথা আছে বলো? তাহলে যুদ্ধে আর যাব না। তো এইভাবে আমরা অনেকে উসিল্লা খুঁজি যুদ্ধ থেকে দূরে থাকার জন্য, কথা ঠিক না বেঠিক? লড়াইয়ের যদি ডাক আসে, যুদ্ধের ডাক আসলে আমরা যাবো তো ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে, তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে, করো যদি বল। আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবো, রাজি আছি ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাকে আমল করার তৌফিক দান করুন।